পরিবারের দেওয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না, কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই। সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে আঘাত পেলে সেই ক্ষতটা অমৃত্যকাল আর মুছে না। প্রতিটি মানুষের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পরিবার এক একটা ক্ষুদ্র রাষ্ট্র। পরিবারহীন মানুষ যাযাবর সমতুল্য। এখান থেকে মানুষ যেমন অফুরন্ত ভালোবাসা পাওয়ার আশা করে, তেমনি ভালোবাসে মানুষ পরিবারকে। একটা চিরন্তন সত্য বলে, যদি কোনো মানুষ কখনো ভালোবাসার গভীরে পৌঁছে যায়, হোক সেটা কোনো প্রাণী অথবা পরিবারের মতো জায়গা, আর সেখান থেকে যদি প্রতিদানে আঘাত পায়, সে আঘাত সত্যি ভুলে থাকার মতো নয়। কোনো মানুষই প্রথমত এটা ভাবে না যে কোনো একদিন পরিবার থেকে আঘাত পেতে হবে। আসলে জন্মগতভাবে কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হওয়ার পর কেউই এমনটা ভাবে না। অথচ সে জায়গা থেকে যখন জীবনের সবচেয়ে বড় আঘাত পায়, জীবনকে নতুন করে ভাবতে হয় বেঁচে থাকার জন্য। আর কাছের মানুষগুলোকে না পারা যায় কিছু বলতে, না পারা যায় তাদের উপর প্রতিশোধমুখী হয়ে উঠতে। মনটা কাচের মতো ভেঙে যায়, বিশ্বাসের উচ্চ পাহাড়টি তছনছ হয়ে যায়। মনে হয় পৃথিবীর নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়া একটা জীবন। বারবার কাছের মানুষগুলোর প্রতারণা ওপারের কথা মনে করিয়ে দেয়। জীবনটা অনেক ছোট, ইনফ্যাক্ট খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি, নিজের সুখকে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি। এই কারণে না মাঝে মধ্যে একটু সেলফিশ হতে হয়। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে। পরিবারের চাপে বা ভয়ে কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না, কারণ পরিবার আজ নয়তো কাল ঠিকই আপনাদের মেনে নেবে। কিন্তু পরিবারের চাপে বা ভয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে গেলে আর কোনোদিনও সেই মানুষটিকে ফিরে পাবেন না। আপনি হয়তো ঠিকই নতুন মানুষটিকে পেয়ে গভীর রাতে অনুভূতির সুখে হারাবেন, কিন্তু যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবেসেছে, সেই মানুষটিকে হয়তো সেই রাতের পর থেকে আর কোনোদিন কিছু অনুভব করতে পারবেন না। প্রতি রাতে চোখে নোনা জল ভাসতে থাকবে। একটা হাসি খুশি সুন্দর জীবন নষ্ট করার আগে অন্তত একটু ভেবে দেখবেন। তাই ভালোবাসলে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়ে ভালোবাসুন, যেন মৃত্যু ছাড়া কেউ। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো, জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই। কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস